বাংলাদেশের একটি শান্ত গ্রাম। চারদিকে সবুজ ধানক্ষেত, পাখির ডাক আর সন্ধ্যার সময় মসজিদ থেকে ভেসে আসা আজানের সুমধুর ধ্বনি। সেই গ্রামেই থাকত এক কিশোর, রহিম। তার বয়স মাত্র 12 বছর। পরিবারের অবস্থা সচ্ছল ছিল না, কিন্তু রহিমের মন ছিল স্বপ্নে ভরা। রহিমের মসজিদের প্রতি অদ্ভুত ভালোবাসা ছিল। সে প্রায়ই মসজিদে ইমাম সাহেবকে সহায়তা করত। কখনো পানি আনে, কখনো কোরআনের কপি গুছিয়ে দেয়, আবার কখনো ছোট শিশুদের নামাজ শিখিয়ে দেয়। সেই সময় গ্রামে বিদ্যুৎ ছিল না। মসজিদের ভেতর কয়েকটা কেরোসিন বাতি ঝুলানো থাকত। নামাজের সময় মসজিদ আলোকিত হয়ে উঠত, কিন্তু মাঝে মাঝেই বাতি নিভে যেত। কখনো তেলের অভাব, কখনো বাতাসের ঝাপটা। নামাজের সময় বাতি নিভে গেলে মানুষ অস্থির হয়ে পড়ত। কেউ পড়তে পারত না কোরআন, কেউ হোঁচট খেত, আবার অনেকে অভিযোগ তুলত, এই মসজিদে ঠিকমতো নামাজ পড়াই যায় না। রহিম এসব দেখত আর কষ্ট পেত। তার ছোট্ট মন বলতো, যদি আমি কিছু করতে পারতাম। এক রাতে মাগরিবের নামাজের সময় মসজিদের বাতি হঠাৎ নিভে গেল। নামাজ শেষ হবার পর মানুষজন বিরক্ত হয়ে চলে গেল। ইমাম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, আলো ছাড়া সত্যি অনেক কষ্ট হয়, কিন্তু আমাদের তেলের ব্যবস্থা করার সামর্থ্য সীমিত। রহিম চুপচাপ বাড়ি ফিরে গেল। ঘরে মাটির তৈরি একটি ছোট প্রদীপ ছিল। রহিম মনে মনে ঠিক করল, সে নিজের ছোট্ট প্রদীপ নিয়ে যাবে মসজিদে। পরের দিন ঈশার নামাজের আগে রহিম প্রদীপে একটু তেল ভরে মসজিদে নিয়ে গেল। মসজিদের কোনায় প্রদীপ জ্বালালো। আলো ছিল অল্প। লোকজন নামাজ পড়তে এলো। তারা প্রদীপ দেখে হেসে বলল, এই ছোট্ট আলোতে কি হবে? শিশুটির মুখ লাল হয়ে গেল। সে কিছু বলল না, শুধু মনে মনে দোয়া করল, হে আল্লাহ, আমার ছোট্ট আলো যেন কাজে লাগে। তার বিশ্বাস ছিল, আল্লাহ নিয়তের কাজ বড় করে দেন। একদিন ঝড়ো হাওয়া উঠল। সেই রাতে ঈশার নামাজে মসজিদের সব কেরোসিন বাতি নিভে গেল। পুরো মসজিদ অন্ধাতে ডুবে গেল। মানুষ দিশাহারা। ঠিক তখনই রহিম দ্রুত কোনায় গিয়ে নিজের ছোট প্রদীপ জ্বালাল। অল্প আলো হলেও মানুষ কোরআনের পাতা দেখতে পারল। ইমাম সাহেব ভেতরে দাঁড়িয়ে নামাজ পড়ালেন। নামাজ শেষে ইমাম সাহেব দাঁড়িয়ে বললেন, আজ যদি রহিমের প্রদীপ না থাকতো, আমরা নামাজ পড়তে পারতাম না। ছোট্ট আলো হলেও তা অন্ধকারে আমাদের পথ দেখালো। মনে রেখো, আল্লাহ ছোট কাজকেও বড় করে দেন, যদি নিয়ত ভালো হয়। সবাই স্তব্ধ হয়ে গেল। যারা হাসাহাসি করত তারা লজ্জায় মাথা নিচু করল। সেই রাত থেকে মানুষ রহিমকে আর উপহাস করল না, বরং অনেকে তাকে সাহায্য করতে শুরু করল। কেউ তেল দিল, কেউ বাতি মেরামত করল। ধীরে ধীরে মসজিদে আলো খিরল। রহিম গভীরভাবে বুঝল, আল্লাহর কাছে কাজের আকার নয়, নিয়তের আন্তরিকতাই আসল। তার ছোট্ট প্রদীপ মানুষের উপহাস পেলেও আল্লাহর কাছে বড় হয়ে গেল।